আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ফার্স্ট N8 এর মাধ্যমে একটা প্রজেক্ট ক্রিয়েট করব। এই প্রজেক্টটা হলো যে আমি পোস্টম্যানের সাহায্যে বডিতে ডাটা পাঠাবো এবং সেই ডাটা আমি গুগল শিটে অ্যাড করব। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট আমরা ব্রাউজারে সার্চ দেবো N8N, দেন হিট করব এবং যে ফার্স্ট টাইম আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। গেট স্টার্টে ক্লিক করার পরে আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেহেতু আমি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করব না। জাস্ট আমি সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর ওপেন মাই ওয়ার্কফ্লো। এখানে ডান সাইডে কর্নার দেওয়া আছে ক্রিয়েট ওয়ার্কফ্লো। অ্যাট ফার্স্ট স্টেপ, ফার্স্ট স্টেপ হলো এক্সিকিউট করতে হবে। তো আমি ওয়েব হুক ওয়েব হুক লিখে সার্চ দিলে ওয়েব হুক আসবে। দেন এখানে আমি যেই পোস্টম্যানের মাধ্যমে আমি পোস্ট এপিআইতে ডাটা পাঠাবো, সেক্ষেত্রে এখানে আমার এসটিডিপি মেথডটা হবে পোস্ট এপিআই। অ্যান্ড আমি চাইলে এই ইন পয়েন্টটা চেঞ্জ করতে পারবো, পাথটা চেঞ্জ করতে পারবো। এর নাম দেই N8N8 অ্যান্ড এই ইউআরএলটা কপি করলাম এবং অথরাইজেশন অথেন্টিকেশন নন অ্যান্ড ইমিডিয়েটলি অ্যান্ড অপশন এর একটা অপশন করি রেসপন্স ডাটা। এখানে দেবো আমরা সাকসেস অ্যান্ড আমরা যদি ক্লোজ করি এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তাহলে আমরা ফার্স্ট যেটা ওয়েব হুক এটা আমরা তাহলে চেক করি। তো আমরা এখন যাবো পোস্টম্যানে। পোস্টম্যানে যাওয়ার পর আমরা এই এপিআইটি হিট করব, যে বেস ইউআরএলটা আমি কপি করলাম। তো আমরা এখানে একটা কালেকশন ক্রিয়েট করব নতুন পোস্ট মেথড এবং এই বেস ইউআরএলটা আমরা এখানে সেট করব। অ্যান্ড সেভে ক্লিক করার পরে নিউ কালেকশন এর নাম দেবো N8N কালেকশন অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড সেভ। আমরা যদি এখন এই ওয়েব হুকটা এক্সিকিউট করতে চাই, সেক্ষেত্রে আমরা এক্সিকিউট করব ওভার অ্যান্ড ওয়ার্কফ্লো। অ্যান্ড আমরা যদি এইখানে এপিটি হিট করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এটা কাজ করতেছে। তো আমরা হিট করি, সেন্ড করলাম, এটা কিন্তু সাকসেসফুলি কাজ করতেছে এই হুকটা। এখন আমরা কি করব, এখন আমরা করব যে বডিতে ডাটা পাঠাবো। সেক্ষেত্রে আমরা একটা গুগল শিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই। আমরা আমাদের গুগল শিট অ্যাকাউন্টে যাব, যাওয়ার পরে শিটে যাওয়ার পরে আমরা একটা গুগল শিট নিয়ে নেই। এর নাম দেব কি, এর নাম দেব N8N8 মনে রাখার জন্য। এবং আমরা চাচ্ছি যে আমরা বডিতে কি পাঠাবো, বডিতে পাঠাবো নাম পাঠাবো, ফোন নাম্বার পাঠাবো, ইমেল পাঠাবো আর লোকেশন পাঠাবো। তো আমরা এখানে যদি আমরা নেম দেই, নেম, দেন ইমেল, দেন ফোন নাম্বার, ফোন, দেন লোকেশন, ব্যাস আমাদের কাজ এইটুকুই। এখন যদি আমি সেভ করি Ctrl+S, এখন আমরা চলে যাব ওয়েব হুকে, ওয়ার্কফ্লোতে। ওয়েব হুকে এখন আমরা বডিতে পাঠাবো ক্লোজ, অ্যান্ড বডিতে এটা অ্যাকসেপ্ট করবে। প্যারামসে কিছু দেবো না, আমরা জাস্ট অথরাইজেশন কিছু দেবো না, হেডারে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট হবে অ্যাপ্লিকেশন জেসন। দেন কন্টেন্ট টাইপ দেবো আমরা, কন্টেন্ট টাইপ হবে অ্যাপ্লিকেশন জেসন।
অ্যান্ড বডিতে আমরা কি দেবো, বডিতে আমরা দেবো একটা জেসন। ইমেল রাজু, এখানে কি দেওয়া আছে এখানে দেখে নিই, নেম। আচ্ছা, ফার্স্ট হবে নেম, ইমেল, রাজু gmail.com, then phone number, then location, phone number, phone 0192821 dash and location ঢাকা। এখন আমরা যদি একটা নোট নেই, নোট নেওয়ার জন্য সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব, প্লাস এখানে ক্লিক করলে এখানে হোয়াট হ্যাপেন নেক্সট, এখানে যদি আমরা কোড লিখি, কোড কোড ইন জাভাস্ক্রিপ্ট অ্যান্ড কোড ইন পাইথন, আপনার যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে এটা কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আমি যেহেতু জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবো আজকে, সেক্ষেত্রে আমি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছি। অ্যান্ড এখানে দেব, এর ভিতরে কোড লিখতে হবে। কোড হলো যে রিটার্ন করবে আইটেমস থেকে ম্যাপ, আইটেম থেকে ম্যাপিং করবো আমরা এখন অ্যারেটাকে। কনস্ট ডাটা টু আইটেম ডট জেসন থেকে বডি আইটেমস ডট জেসন রিটার্ন করবে জেসনটা। সেক্ষেত্রে নেম ডাটা থেকে নেম, ইমেল হবে ডাটা থেকে ইমেল, দেন ফোন হবে ডাটা থেকে ফোন, অ্যান্ড লোকেশন হবে ডাটা থেকে লোকেশন। ব্যাস এইটুকুই কাজ, আর কিছু না। এখন আপনারা চাইলে এটা কি ঠিক না ভুল, সেক্ষেত্রে আপনার আর্টস করতে পারেন এআই কে। এখন আমরা যদি সেটিংস কিছু টার্মস এখন আমি ক্লোজ করে দিই, সেক্ষেত্রে এই কাজটুকু এখন কমপ্লিট। এখন আমরা চাচ্ছি যে এর সাথে আমাদের গুগল শিটকে অ্যাড করে দিতে। এখন গুগল শিটকে অ্যাড করতে হলে আমাদের এই প্লাস্টিকারে আর একটা নোট অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আমরা যদি এখানে সার্চ দিই গুগল শিট লিখে সার্চ দিলে, আমি যেহেতু অলরেডি এখানে আমার ইমেলটা অ্যাড করে রেখেছি, সেক্ষেত্রে আমার আর লগ ইন করার কোনো প্রয়োজন হয় নাই। দেন আপনারা যাবেন অ্যাপ এন্ড রো ইন শিটে গেলে আপনাদের এখানে লগ ইন করতে বলবে। যেহেতু আমার অলরেডি লগ ইন করা আছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে সবকিছু পেয়ে যাচ্ছি। এখন আমি চাচ্ছি যে
এখান থেকে ডকুমেন্ট ডকুমেন্ট থেকে ডকুমেন্ট পেন রো, এখান থেকে আমার ওই গুগল শিট যেটা আছে N8N-টাকে আমি ধরবো। ধরার জন্য আমাদের প্রথমে সার্চ দিতে হবে এখানে। ও অলরেডি চলে এসেছে। অ্যান্ড তারপরে শিট 1। এখন আপনারা চাইলে এখানে ম্যানুয়ালি নাম অ্যাড করতে পারবেন, কিন্তু আমি চাচ্ছি যে আমি যখনই ওখানে পোস্টম্যানে হিট করব তখনই এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। সেক্ষেত্রে ম্যাপ অটোমেটিক্যালি নিয়ে নেবে। ঠিক আছে? এখন আমি যদি এটা ক্রস করে দেই, অ্যান্ড তাহলে আমি যদি আমার এখান থেকে ফার্স্ট হিট করতে হলে অবশ্যই এখানে আমার কোডটা এক্সিকিউট করতে হবে। এক্সিকিউট ওয়ার্কফ্লো যদি আমি রান করি, এটা রান হয়ে গেল। এখন যদি আমি এখানে হিট করি, ও এটা ইস্যু আসছে আর কি। যদি আমার কিবোর্ডে প্রবলেম, সেক্ষেত্রে আমি এটা চ্যাটজিপিটি দিয়ে ঠিক করে নিই। Parse request body execute in name or in JSON। দেখি কিনা আছে কিনা। নেম আছে, ইমেল আছে, ফোন আছে, লোকেশন আছে, লোকেশন আছে। এখন কি বলতেছে ফেল রেসপন্স। এখন আমি যদি আমাদের এখানে ওয়েবহুকে আবার যাই, যাওয়ার পর আমরা যদি এটা লিসেন হচ্ছে আমি স্টপ করে দিলাম, দেন আমি এটা আবার কপি করলাম। কপি করার পর এখানে আমি দিব, যখন হিট দেই it is not registered postman। এখন এক্সিকিউট করে দেখি কি হয়। এবার এক্সিকিউট রানিং চলতেছে। প্রপার্টি নেম or JSON। আচ্ছা আচ্ছা, এখন আমি যদি এটা করতে হবে ডাবল কোটেশন দিয়ে কি হয়। is double quotation। ওকে, এখন ঠিক হয়ে গেল। এখন আমার এই প্রোগ্রামটা চলতেছে অ্যান্ড সাকসেসফুলি ওয়েবহুক এক্সিকিউট সাকসেসফুলি। এখন যদি আমি আমার কোডে যাই, এখানে কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেল। এখন যদি আমি আপনাদের পোস্টম্যান প্লাস N8N বাস্তবে দুইটা তিনটা একবারে শো করে অ্যাড করি, সেক্ষেত্রে যেটা হবে এখানে এটা থাকবে, দেন ওয়েবহুক। এখন আমি চাচ্ছি নতুনভাবে আরেকটা ডাটা অ্যাড করতে। এখানে আমার টেনে ছেড়ে দিতে পারি এখানে এভাবে। এখন আমার চাচ্ছে যে আরেকটা ডাটা নতুন নামে অ্যাড হবে, নতুন একটা ডাটা অ্যাড হবে। আমার যেহেতু এখানে অলরেডি রাজু নামে একটা ডাটা অ্যাড হচ্ছে, আমি চাচ্ছি এখানে নামটা চেঞ্জ করে দেবো আরএফুল অ্যান্ড ফোন নাম্বার চেঞ্জ করে দিই। ফোন নাম্বার চেঞ্জ করে দিলাম। এখন আমি কোডটা আবার এক্সিকিউট করলাম অ্যান্ড আমি যদি আবার এই পিপিটি হিট করি, সেক্ষেত্রে এটা কাজ করতেছে, N8N কাজ করতেছে এবং এখানে অটোমেটিক ডাটা অ্যাড হয়ে গেল। ঠিক আছে? এখন আমি যদি আবার একটা নাম দেই মামুন
অ্যান্ড ফোন নাম্বার চেঞ্জ করে দিই। ঠিক আছে, এখন আমি এক্সিকিউট করব। ওই বুকটা আবার এক্সিকিউট চলতেছে কন্টিনিউয়াসলি। এখন আমি যদি সেন্ড করি, সেন্ড করলে যেটা হচ্ছে যে মামুন নামে ডাটাটা অ্যাড হয়ে গেল। এখন আমি যদি আবার নামটা চেঞ্জ করে দিই, রাতুল, ইমেল রাতুল, ফোন নাম্বার, অ্যান্ড আমি যদি হিট করি, হিট করলে এটা কাজ করবে না। সেক্ষেত্রে আমার ওই বুকটা আবার এক্সিকিউট করতে হবে, এক্সিকিউট ওয়ার্কফ্লো। এখন কন্টিনিউয়াসলি কাজ করতেছে। এখন আমি যদি সেন্ড করি, সেক্ষেত্রে আমার এই ডাটাটা অ্যাড হবে এখানে অটোমেটিকলি। রাতুল নামে ডাটাটা অ্যাড হয়ে গেল। ধন্যবাদ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।